শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। দর্শক বন্ধু, আজ 30শে ফাল্গুন 1432 ইংরেজি 15ই মার্চ 2026, আজ রবিবার। দর্শক বন্ধু, আজ পাপমোচনী একাদশী। এই একাদশীর তিথি থাকবে দিবা 7টা 18 পর্যন্ত, পরে দ্বাদশী। আজ শ্রবণা নক্ষত্র থাকবে শেষ রাত্রি 4টা 34 পর্যন্ত, পরে ধনিষ্ঠা নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ, অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা শেষ রাত্রি 4টা 34 পর জন্মগ্রহণ করছে, তাদের রাক্ষসগণ অষ্টোত্তরী রাহু ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে। দর্শক বন্ধু, মৃতে যারা আজকে মারা যাচ্ছেন, দেহ রাখছেন, মৃতে আজকে একপাদ দোষ রয়েছে। দিবা 7টা 18 পর মৃতের দ্বিপাদ দোষ রয়েছে। দর্শক বন্ধু, যাত্রা বা ভ্রমণ, আজকে যাত্রা নেই। শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু দিবা 11টা 47 মধ্যে দীক্ষা গ্রহণ, এই রয়েছে আজকের শুভকর্ম। দর্শক বন্ধু, আজকের একাদশীর নাম পাপমোচন একাদশী ব্রত। দর্শক বন্ধু, আজকে যারা একাদশী ব্রত করছেন, পারণ আগামী দিন সকাল 7টা 59 মধ্যে পারণ রয়েছে। দর্শক বন্ধু, আজ শ্রী শ্রী মা কমলা দেবী আবির্ভাব তিথি। আজকে আরেকটি কারণে বিশেষ দিন। দর্শক বন্ধু, আজ বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। তবে হ্যাঁ দর্শক বন্ধু, বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যাঁ দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না? দর্শক বন্ধু, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। তো ঘরে বসে অনলাইনের মাধ্যমে নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচার করানোর জন্য আপনি এই যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু, দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষরাশির জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ভিড় করবে এবং ফলে আপনার মানসিক অবস্থা বিক্ষিপ্ত হয়ে যেতে পারে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় সমস্যা তৈরি হতে পারে। আজকে ভীষণ সজাগ থাকবেন। যারা কর্মজগতে আছেন, কর্মে মনোসংযোগ বজায় রাখুন, কারণ মানসিক চিন্তা ভাবনার জন্য আপনার জানা কাজটাও ভুল হয়ে যেতে পারে, কর্মে বিভ্রাট হতে পারে, কর্ম নিয়ে কিন্তু একটা সমস্যা, জটিলতা তৈরি হতে পারে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছে দর্শক বন্ধু, তাদের বলবো আজকে খুব কেয়ারফুল থাকুন এবং কর্মে স্থানে সজাগ সচেতন থাকুন। নিজের দায়িত্বের কাজের প্রতি মনোসংযোগ বজায় রাখুন। দর্শক বন্ধু, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে। তবে যারা অংশীদারি ব্যবসা করছেন, তাদের একটু সমস্যা আজকে দেখা যেতে পারে। যারা লোয়ার এডুকেশনের বিদ্যার্থী রয়েছেন, তাদের জন্য খুব শুভ। কিন্তু যারা হায়ার এডুকেশনে রয়েছেন দর্শক বন্ধু, তাদের আজকে পড়াশোনার বিষয়ে, কেরিয়ার বিষয়ে একটু সচেতন আজকে থাকতে হবে। দর্শক বন্ধু, প্রত্যেকটি মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা একটা তামার পাত্রে লাল জবা ফুল নিয়ে, বা লাল ফুল নিয়ে, জবা ফুল হলে ভালো, একটা তামার পাত্রে লাল ফুল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন। অর্ঘ্য প্রদানকালে আপনি এই মন্ত্রটি জপ করতে করতে অর্ঘ্য দিন, হিরিং হিরিং সূর্যাই নম। তারপরে সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কর্ষণং কাশ্যপেয় মহাদুতিং ধন্তারিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকর। তারপরে দিনটি শুভ। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ।
বৃষরাশি জাতক জাতিকাদের আজকে লাভ যোগ রয়েছে দর্শক বন্ধু, লাভবান হতে চলেছেন বৃষরাশি জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে খুব সুখ আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। বৃষরাশি জাতক জাতিকাদের কর্মে আজকে শুভ যোগ রয়েছে, কর্মে উন্নতি রয়েছে, কর্ম থেকে আপনি আজকে অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য শুভ, কিন্তু সবথেকে বেশি লাভবান হতে চলেছেন বৃষরাশির ব্যবসায়িকরা। বৃষরাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে এবং ব্যবসা থেকে আপনি লাভবান হচ্ছেন। আজকে বৃষরাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে জয় শ্রী শ্যাম এই মন্ত্রটিকে 21 বার জপ করুন, তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্বপাপগ্ন পুনতস্মি দিবাকর। তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে কষ্ট যোগ রয়েছে দর্শক বন্ধু। বিভিন্ন কারণে আপনি আজকে কষ্ট পেতে পারেন। খুব নিকটতম লোকজনের নিকট থেকেও আপনি কষ্ট পেতে পারেন, তাই মানসিক অবস্থা আজকে আপনার ভালো থাকবে না। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে মিথুন রাশির। দর্শক বন্ধু, মিথুন রাশির যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আজকে কর্মে ভীষণভাবে সজাগ সচেতন থাকতে হবে, তা নাহলে কর্মে বিভ্রাট, কর্মে সমস্যা এগুলো দেখা যেতে পারে। মিথুন রাশির সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটি আজকে মধ্যম। তো মিথুন রাশির ব্যবসায়িকদের আজকে খুব একটা ভালো লাভবান হতে দেখা যাবে না ব্যবসা থেকে, তবে ব্যবসায়িকদের আজকে সচেতন থাকতে হবে। সময় সম্বন্ধে প্রচণ্ড আজকে সময়কে নষ্ট করা যাবে না। যথার্থ সময়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন এবং ব্যবসায় আপনি আজকে নিজে প্রেজেন্ট থাকবেন। মিথুন রাশির বিদ্যার্থীদের আজকে মোটামুটি শুভ। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ। 108 বার জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ, তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে নিন্দা চর্চা হবে, আপনাকে নিয়ে আজকে সমালোচনা হবে কর্কট রাশির, এবং সেই সমালোচনাটা হবে নিন্দা চর্চা, অর্থাৎ আপনার আজকে বদনাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন আপনার স্বাভাবিক থাকলেও কর্মের স্থানেও আপনাকে একদম সজাগ সচেতন থাকতে হবে। আজকে আপনার ক্রোধ সম্বরণ করতে হবে এবং খুব ভেবে বুঝে আপনাকে বাক্যালাপ করতে হবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন সহকর্মীর থেকে সাবধানে থাকবেন। সহকর্মীর থেকে সাবধানে থাকবেন। যারা ব্যবসায়িক রয়েছেন কর্কট রাশির, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে, কিন্তু মনে রাখবেন আজকে আপনাকে নিয়ে নিন্দা চর্চা হতে চলেছে। কর্কট রাশির বিদ্যার্থীদের শুভ। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে একটি তামার পাত্রে লাল জবা ফুল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন। অর্ঘ্যকালে জপ করুন হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। আর অর্ঘ্য প্রদান হয়ে গেলে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং প্রণাম মন্ত্র পারলে উচ্চারণ করুন। নমঃ জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্ব পাপঘ্ন পুনতস্মি দিবাকর। তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে, অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু কর্মজীবনেও সমস্যা হতে পারে। কর্মে আপনার লোকের অভাবে আপনার কাজ হচ্ছে না, এটা হতে পারে। অর্থাৎ আপনি স্টাফ পাচ্ছেন না, কর্মচারী পাচ্ছেন না, যার জন্য আপনার কাজে ডিস্টার্ব, এটা হতে পারে। আবার আপনি
হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন কর্মের স্থানে। তাই সিংহ রাশিকে আজকে ভীষণ কর্মের জায়গায় সজাগ সচেতন থাকতে হবে। সিংহ রাশি যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম। সিংহ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু কর্মচারীর সাথে সিংহ রাশির ব্যবসায়িকদের আজকে মতের মিল, এই মিলের জায়গাটা নষ্ট হবে। ফলে উভয়ের মধ্যে একটা সংঘর্ষ, বাকবিতণ্ডা, অশান্তি এগুলো হতে পারে। যদি অংশীদারি ব্যবসা হয় সিংহ রাশির, তাহলে অংশীদারের সাথেও কিন্তু আজকে সমস্যা তৈরি হতে পারে। ফলে সিংহ রাশির ব্যবসায়িকদের আজকে নিজের বাক্য প্রয়োগের দিকে দৃষ্টিপাত করতে হবে। মেজাজ হারালে চলবে না, খুব ঠান্ডা মাথায় ব্যবসার কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সিংহ রাশি। সিংহ রাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নমঃ। আর ঠিক তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কুশানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম, এই মন্ত্রটি বলুন। তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকে ভীষণভাবে সতর্ক থাকুন। আজকে সতর্ক থাকুন, সজাগ থাকুন সর্বত্রই। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে অর্থাৎ ঘরে পরিবারের সদস্যদের থেকে আপনি আজকে সজাগ সতর্ক থাকুন। যে কোনো মুহূর্তে পরিবারের কোনো না কোনো সদস্যর সাথে আপনার আজকে সমস্যা তৈরি হতে পারে কন্যা রাশির, সেই ক্ষেত্রে আপনাকে সজাগ সচেতন থাকতে হবে। কন্যা রাশির যারা কর্মজগতে আছেন, কর্মের স্থানে ভীষণ সজাগ থাকুন, ঠান্ডা মাথায় থাকুন, কাজের প্রতি এনার্জি রাখুন, মনোযোগ রাখুন। তা না হলে যে কোনো মুহূর্তে কিন্তু কর্মের স্থানে আপনি বিপাকে পড়তে পারেন, কর্মে বিপদ ঘটতে পারে ইত্যাদি। সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কাজ যারা করছেন ভীষণ সজাগ থাকতে হবে, সচেতন থেকে আজকে আপনাকে চলতে হবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটি ভালো যাবে, কিন্তু তথাপি আপনাকে আপনার কর্মের প্রতি সজাগ সচেতন থাকতে হবে। তৃতীয় ব্যক্তির সাথে কোনোভাবে আজকে আপনি বাকবিতণ্ডায় জড়াবেন না, সেই ক্ষেত্রেও আপনাকে ভীষণ সচেতন থাকতে হবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে জপ করুন তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ। এই তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ, এই মন্ত্রটিকে 28 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে ঝামেলা যোগ রয়েছিল। যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। আপনার দাম্পত্য জীবনও আজকে অশান্তি হতে পারে, পারিবারিক জীবনেও আজকে অশান্তি হতে পারে। আপনাকে ভীষণ সজাগ থাকতে হবে, ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। যারা কর্মে আছেন, কর্মে আপনার স্বাভাবিক ফললাভ হবে। মনোসংযোগ কর্মে বজায় রাখবেন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তুলা রাশির, আপনাদের মোটামুটি দিনটি শুভ। তুলা রাশির ব্যবসায়িকদের দিনটি শুভ, কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার কর্মচারীর সাথে, আপনার ব্যবসার অংশীদারের সাথে অথবা আপনার কাস্টমারের সাথে বিবাদ, অশান্তি, ঝামেলা বাঁধতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক সব বুঝে তারপরে আপনাকে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিদ্যার্থীদের মধ্যে আজকে বন্ধুদের মধ্যে অশান্তি হবে, তাই বিদ্যার্থীদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে, পড়াশোনায় মনোসংযোগ বজায় রাখতে হবে। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ম
জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে আয়োজন রয়েছে দর্শক বন্ধু, ইনকাম হতে চলেছে আজকে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে। কর্মে সফলতা পেতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ। বৃশ্চিক রাশির ব্যবসায়িকদের হচ্ছে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম। আর ঠিক তারপরেই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, জপ করুন নমো জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করুন, লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন। দেখবেন আজকের দিনে আপনি লাভবান হবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু প্রাপ্তি যোগ রয়েছে। আজকের দিনে ধনুরাশি জাতক জাতিকারা কিছু না কিছু পেতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে পারে, বেসরকারি হতে পারে, সরকারি হতে পারে, কিন্তু বেকারদেরও কর্মপ্রাপ্তি হতে পারে। যারা কর্মজগতে আছেন আপনাদের দিনটি আজকে স্বাভাবিক থাকবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন ধনুরাশির, আপনাদের দিনটিও স্বাভাবিক যাবে। ধনুরাশির ব্যবসায়িকদের আজকে উন্নতি যোগ রয়েছে। ব্যবসায় লাভবান হবেন এবং ব্যবসা থেকেও আপনারা আজকে আরেকটি ব্যবসা, যাদের প্ল্যানিং ছিল যে এক ব্যবসা চলছে সঙ্গে আর একটা ব্যবসা শুরু করব, এই প্ল্যানিং পরিকল্পনা যাদের ছিল সেটার আজকে আপনারা সফলতা পেতে পারেন। ধনুরাশির বিদ্যার্থীদের শুভ। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ঘুম থেকে উঠে বিছানায় বসে আগে নিজের 2 হাতের তালু খুব ভালো করে দেখে নিন। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তো গোবিন্দম, প্রভাতে করো দর্শনম। হাতের তালুটা দেখি প্রণাম করে নিন। তারপর ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। প্রণাম মন্ত্র উচ্চারণ করে করলে খুব ভালো হয়। নমো জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষতিযোগ রয়েছে দর্শক বন্ধু। যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে আপনি আজকে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই আপনাকে আজকে খুব সাবধানে থাকতে হবে। সেটা শারীরিক ক্ষতি হতে পারে, অর্থনৈতিক ক্ষতি হতে পারে, পারিবারিক ক্ষতি হতে পারে, মেবি এক কথায় ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন। কর্মী মনোসংযোগ বজায় রাখুন। যারা মকর রাশির খুব ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন সজাগ সচেতন থাকুন আপনার কাজে, তা নাহলে সেখানে সমস্যা হতে পারে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের বলবো আজকে মাথা ঠান্ডা রাখবেন, কারোর সঙ্গে কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না। ব্যবসায়িকদের ব্যবসায় আজকে স্বাভাবিক ফল লাভ হবে, কিন্তু ব্যবসায় আজকে নতুন কোনো বিনিয়োগ করবেন না, নতুন কোনো এগ্রিমেন্ট করবেন না বিজনেসে, তাতে আপনার ক্ষতি হতে পারে। মকর রাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ বলা যেতে পারে। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আপনারা আজকে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন। দেবী বগলামুখী মাতাকে প্রণাম করার পর দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। সেইখানে জল প্রদান করে ওম নমঃ শিবায় বলতে বলতে জল প্রদান করলেন। জল প্রদান করে দেওয়ার পর আপনি মহাকাল ভৈরবকে প্রণাম করুন এবং তার এই মন্ত্রটি 3 বার জপ করুন। হুং ক্রৌং যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন
নাশায় নাশায় রিং শ্রিং ফট সোহা। এটা 3 বার মনে মনে উচ্চারণ করে নিন, করে মহাকালকে প্রণাম করে আপনার দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে ঝামেলা যোগ রয়েছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সাথে আজকে ক্র্যাশ তৈরি হতে পারে, ঝামেলা অশান্তি হতে পারে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও কিন্তু ঝামেলা হতে পারে। কুম্ভ রাশি সজাগ থাকবেন। কর্মজগৎ আপনাদের স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন সেখানে সহকর্মীদের থেকে একটু সাবধানে থাকুন, কিন্তু কর্মজীবন স্বাভাবিক যাবে। কুম্ভ রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে ঠান্ডা মাথায় ব্যবসা কার্য এগিয়ে নিয়ে যেতে হবে। যারা অংশীদারি ব্যবসা করছেন একটু সাবধান থাকবেন আজকে, কারণ অংশীদারের সাথে কিন্তু মতবিরোধ ঘটতে পারে এবং ব্যবসা নিয়ে একটা সমস্যা দেখা যেতে পারে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ কুম্ভ রাশি। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই দেবী বগলামুখী মাতার উদ্দেশ্যে একটা প্রণাম করুন আর জপ করুন এই মন্ত্রটি। ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম ভয়ম জিহ্বা কি লয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 28 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তিময় দিন। আজকে আপনাদের ঘরে বাইরে সর্বত্রই অশান্তি হওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আপনাকে আজকে খুব ঠান্ডা মাথায় থাকতে হবে, আপনার ক্রোধ সম্বরণ করতে হবে এবং আপনাকে বুঝে সুঝে বাক্য ব্যবহার করতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও অশান্তি হতে পারে। কর্মের স্থানে আজকে আপনার কর্মের স্থানে ভীষণ সজাগ থাকবেন, কর্মে মনোসংযোগ বজায় রাখবেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনি আপনার সহকর্মীর থেকে, উচ্চ আধিকারিক থেকে সজাগ থাকুন। বেফাস কোনো বাক্য ব্যবহার করবেন না, ফলে অশান্তি বেড়ে যাবে। তাই সেই ক্ষেত্রে আপনি মাথায় ঠান্ডা রেখে আপনার দায়িত্বের কাজটি সম্পূর্ণ করবেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। কর্মচারীর থেকে সাবধানে থাকবেন। কর্মচারীর সাথে ক্র্যাশ তৈরি হতে পারে, ঝগড়া অশান্তি বাড়তে পারে, কিন্তু ব্যবসা আপনার আজকে স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য মীন রাশির শুভই বলা যায়। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন, জপ করুন ওম হ্রিং দুং দুর্গাঐ নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা, ওম হ্রিং দুং দুর্গাঐ নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। তা কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমস্তই জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার নিজস্ব ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মা তারা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার, জয় শ্রী শ্যাম।